নাম্বার ওয়ান, দিদি নাম্বার ওয়ান। সবার খুশি, সবার প্রাণ, সবার গল্প, সবার গান, আর এইসব নিয়েই তো আশীর্বাদ সুদ চাকি আটা প্রেজেন্টস দিদি নাম্বার ওয়ান। জানবো তাদের গল্প, করব অনেক মজা, তাই দেরি নয়, চটপট দেখে নেব সব অ্যাক্টিভ দিদিদের। চলে এসছে আমার চার দিদি, একটু আলাপ করে নি। প্রথমে আছে রাখি দেব। নমস্কার দিদি, আমি রামগড় থেকে এসেছি। বসন্তী রামগড় না গড়িয়া রামগড়? গড়িয়া রামগড়। ওকে। এরপরে আছে মৌলি ধারা। নমস্কার দিদি, আমি আসছি হাওড়া কদমতলা থেকে। এরপরে আছে অর্পিতা দত্ত। নমস্কার দিদি, আমি নৈহাটি থেকে আসছি। এরপরে আছে তনুশ্রী দাস। আমি গড়িয়া থেকে আসছি। তোমাদের চারজনকে স্বাগত। শুরু করব আমাদের ফার্স্ট রাউন্ড, আশীর্বাদ চটপট লুটপাট রাউন্ড। চলে এসছে তোমাদের খেলা, কিন্তু তোমাদের খেলাটা তোমরা একা খেলবে না, খেলবে হাজবেন্ডের সঙ্গে। দেখো এখানে আশীর্বাদের আটা মাখা আছে, আশীর্বাদের সুদ চাকি আটা একটা গোলা মাখানো আছে। তোমাদের হাজবেন্ডরা সেই গোলা থেকে একটা করে লেচি বানাবে, তার ভেতরে আলুর পুর ভরবে, তোমরা সেটা দিয়ে আলুর পরোটা বানাবে। ঠিক আছে, দুখানা বানাতে হবে আলুর পরোটা। আর তার সাথে একটা মজার লাইনও বলতে হবে, যে যত কম সময়ের মধ্যে এটা করতে পারবে সে পাবে 10, তারপর 8, তারপর 6, তারপর 4। আর তোমাদের জানিয়ে রাখি, আশীর্বাদ সুদ চাকি আটার মধ্যে হাই কোয়ালিটি ফাইবার আছে, যা তোমাকে এবং তোমার ফ্যামিলিকে রাখবে ফিট অ্যান্ড অ্যাক্টিভ। খেলা শুরুর আগে একটু গল্প করে নি। রাখি, কি করছো? আমি এখন হাউস ওয়াইফ, বাচ্চা আমার দুটো ছেলে আছে, তো তাদের নিয়ে সারাদিন কেটে যায়। আগে বাইরে যখন ছিলাম, বাইরে বলতে কোথায় ছিলে? হ্যাঁ, আমার হাজব্যান্ড এয়ারফোর্সে ছিল। আচ্ছা। তো আমি প্রথমে ছিলাম ভুবনেশ্বর, তারপরে গেলাম দিল্লি, দিল্লিতে 6 বছর ছিলাম, তারপর ওখান থেকে গুজরাট গেলাম। তো ওইখানে ছোট ছোট বাচ্চাদের, এয়ারফোর্স স্কুলের বাচ্চাদের আমি ডান্স, গান এসব শেখাতাম। তো এখন ছেলেরা একটু বড় হয়েছে, ওদের পেছনেই টাইমটা চলে যায় বেশি। এখন কি এখানেই থাকো পার্মানেন্টলি? এখানেই। তো এই এত জায়গা যে ঘুরেছো, অনেক বন্ধু হয়েছে তোমার? অনেক বন্ধু হয়েছে, তাদের সাথে ফোনে যোগাযোগ রাখি। তোমার কি ভালো লাগতো এরকম ট্রাভেল করতে? হ্যাঁ, ভালো লেগেছে, বেশ বিভিন্ন জায়গা, বিভিন্ন জায়গা, ভাষাভাষী বিভিন্ন, বেশ ভালো লেগেছে। খাওয়া দাওয়ার কোনো প্রবলেম হয়নি? মানে না, আমরা তো ঘরেই রান্না করতাম, আমরা নিজের রান্নাটা নিজেই করে নিতাম। আর ছোটবেলায় তুমি কিরকম ছিলে? আমার একটা 9 বছরের ছোট বোন আছে, তো তার পেছনে লাগতো আমার খুব ভালো লাগতো। একটা হয়তো কাগজের মধ্যে একটা বিচ্ছির মতন ছবি এঁকে দিলাম, বেশ মুলো মুলো দাঁত, বড় বড় কান, এসব এঁকে তোর বন্ধু দিয়েছে বলে দিয়ে গেলাম। ও ভাবছে বন্ধু চিঠি দিয়েছে, করে দিয়ে আমি ওখানে নেই আর খুলে রেখে চিৎকার চেঁচামেচি, মানে আমাকে আসলেই মানে ও মানে আছড়ে কামড়ে দেবে এরকম আর কি। তো এই মজা, ছোটখাটো এই মজাগুলো করতাম। তোমার ক বছর বিয়ে হয়েছে? 14 বছর। তো কোনো মেমোরেবল, এই যে 14 বছর একসঙ্গে? হ্যাঁ, একটা মজার ঘটনা আছে। বলো। তখন আমি দিল্লিতে থাকি, আমার সেকেন্ড বাচ্চাটা হয়েছে। তো ঠিক তার 15 দিন আগে আমার হাতটা ভেঙে যায়। তো এবারে তারপরে যখন আমি বাড়ি চলে এলাম, মানে ডেলিভারির পর বাড়ি চলে এসেছি, তো এবারে এক্সরে রিপোর্ট প্রচুর, এক্সরে প্লেট সমস্ত একটা জায়গায় রাখা রয়েছে। এবার পাশে একজন কুমার ভাই সাহেব বলেছিল তার ছেলে হয়েছে, সে আমার বাড়িতে এসে, কোয়ার্টারে এসে আমার ছেলেকে একটা সুন্দর জামা দিয়ে দেখে গেছে। এবার আমার উচিত আমিও যাব, যথারীতি আমার হাজব্যান্ড একটা জামা কিনে এনে দিয়েছে। এবার আমি গেছি, গিয়ে আইয়েছি, ব্যাঠিয়েছি, খুব টুব খাওয়ালো টালো, লাড্ডু টাড্ডু খাওয়ালো, বাচ্চাটাকে উইশ করলাম, জামাটা তার হাতে দিয়ে এবার আমি চলে আসছি, পাশাপাশি কোয়ার্টার চলে আসছি। এবার আমার হাজব্যান্ড দেখছি খুব পোজে দাঁড়িয়ে রয়েছে, ঠিক এরকমভাবে, মানে প্যাকেটটা নিয়ে। আচ্ছা, কী হয়েছে, কী দিয়ে এসছো তুমি? কেন জামা? জামা এইটা কি তাহলে? এটা খুলে দেখি জামাটাই রয়েছে। তাহলে কি দিয়ে এলাম? দিয়ে এসছি পুরো এক্সরে রিপোর্ট প্লেট সব দিয়ে চলে এসছি। তারপরেই দেখছি সে ওদের বেড, ও আসছে ছুটতে ছুটতে আসছে, ভাবিজি ভাবিজি এ আপকা বলে সেটা দিয়ে চলে গেল। সেইটা যতবার ভেবেছি খুব হাসি পেয়েছে। হাজবেন্ডের নাম কি? অনিরুদ্ধ। অনিরুদ্ধ বাবু চলে আসুন, রাখি চলে এসো।
কেমন লাগছে একসাথে দিদি নাম্বার ওয়ান খেলতে? খুব ভালো লাগে দিদি, এতটা আশা করিনি যে আমাকেও ফ্লোরে নামতে হবে। আমি ভেবেছিলাম ওর ওপর দিয়ে হয়ে যাবে। তোমাকে একটা কথা বলতে হবে খেলতে খেলতে। আশীর্বাদ আটা খাও, ভালো স্বাস্থ্য তুমি পাও। আশীর্বাদ আটা খাও, ভালো স্বাস্থ্য তুমি পাও। তুমি পাও। রেডি তো? রেডি। তোমাদের সময় শুরু হচ্ছে এখন। চটপট করতে হবে। একটু বড় করে বললাম। পুরটা ভালো করে করো, ভালো করে করো। একটু বড় করে করতে হবে। আশীর্বাদ আটা খাও, আশীর্বাদ আটা খাও, ভালো স্বাস্থ্য তুমি পাও। আশীর্বাদ আটা খাও, ভালো স্বাস্থ্য তুমি পাও। আশীর্বাদ আটা খাও, ভালো স্বাস্থ্যে তুমি পাও। আশীর্বাদ আটা খাও, ভালো ভালো স্বাস্থ্য তুমি পাও। আশীর্বাদ আটা খাও, খাও, ভালো স্বাস্থ্য তুমি পাও। পুর বেরিয়ে যাচ্ছে, ভালো করে করতে হবে। আশীর্বাদ আটা খাও, ভালো স্বাস্থ্য তুমি পাও। একটা হয়ে গেছে। আশীর্বাদ আটা খাও, ভালো স্বাস্থ্য তুমি পাও। আশীর্বাদ আটা খাও, ভালো স্বাস্থ্য তুমি পাও। চটপট করো। মনে হচ্ছে দীর্ঘদিন না হেল্প করে না কাজ করে এই ফল। 51 সেকেন্ডসে। মৌলি, কি করছো? আমি এখন নাচ শিখছি এবং শেখাচ্ছি। আমার একটি স্কুল আছে হাওড়ায়। তুমি কি নাচ করো? আমি ওড়িশি করি ওড়িশি করো। আর রবীন্দ্রভারতী থেকে ডান্স নিয়ে এমএ করেছি। বাহ, তোমার কটা স্টুডেন্ট এখন? আমার এখন 80 জন স্টুডেন্ট। 80 জন স্টুডেন্ট, বাহ। ফ্যামিলির কি ফুল সাপোর্ট আছে তোমার? ফ্যামিলির ফুল সাপোর্ট, ইভেন আমার জয়েন্ট ফ্যামিলি 30 জন মেম্বার আমার ফ্যামিলিতে, বাট সবাই আমাকে খুব সাপোর্ট করে। স্পেশালি শ্বশুরমশাইরা শাশুড়িরা প্রচণ্ড প্রচণ্ড সাপোর্ট করে। আমার হাজব্যান্ডও খুব সাপোর্ট করে। তো রান্না বান্না করা হয়? রান্না বান্না একটু করি, মানে মেয়ের জল খাবার বা বাড়ির সকলের জন্য অল্প অল্প কিছু করি, খুব একটা করা হয় না। কোনো স্পেশাল ডেতে করো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিন্তু আজের খেলায় একসঙ্গে হাজবেন্ড ওয়াইফ খেলতে হবে। আর তুমি কি পরোটা বা রুটি বেলো কোনোদিন? হ্যাঁ হ্যাঁ করো? মেয়ে স্ন্যাক্সের জন্য বানাই বা হাজবেন্ডের জন্য বানাই বা বাড়িতে ফ্যামিলিতে আরও সবাই। কোনদিন হাজবেন্ড হেল্প করেছে তোমায়? একদম না? মানে টাইম পায় না, বিজনেস তাহলে বিজি। কিভাবে হবে? চলে এসো, তোমার হাজবেন্ডকে দেখে নাও। অরিজিৎ, অরিজিৎ আজকে তো একটু হেল্প করতে হবে। হ্যাঁ নিশ্চয়ই। হ্যাঁ, ওয়াইফকে হুম, পারবে তো? হ্যাঁ নিশ্চয়ই করবো। ঠিক আছে, চটপট হতে হবে কিন্তু। রেডি? রেডি। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে, আশীর্বাদ আটা সবার ঘরে। তোমাদের সময় শুরু হচ্ছে এখন। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে, আশীর্বাদ আটা সবার ঘরে। হরে কৃষ্ণ কৃষ্ণ তাড়াতাড়ি। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে, আশীর্বাদ আটা সবার ঘরে। তাড়াতাড়ি তাড়াতাড়ি। হরে কৃষ্ণ কৃষ্ণ দাদা। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে, আশীর্বাদ আটা সবার ঘরে। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে, আশীর্বাদ আটা সবার ঘরে। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে, আশীর্বাদ আটা সবার ঘরে। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে, আশীর্বাদ আলুগুলো বেরিয়ে যাচ্ছে। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে, আশীর্বাদ আটা সবার ঘরে। হরে কৃষ্ণ আপনি ঠিক করে পুরটা করুন। আশীর্বাদ আটা সবার ঘরে। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ হরে, আশীর্বাদ আটা সবার ঘরে। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে, আশীর্বাদ আটা সবার ঘরে। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে, আশীর্বাদ আটা সবার ঘরে। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে, চটপট করতে হবে। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে, আশীর্বাদ হরে, এ রাম, গোল হতে হবে তো। আশীর্বাদ আটা এই সবার কি ঘরে। শেপে হবে না, এটা গোল করতে হবে। আর এটা করে দিতে বলো। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে, আশীর্বাদ আটা সবার ঘরে। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে, আশীর্বাদ আটা সবার ঘরে। এটা যে কি শেপ হলো ভগবান জানে, ঈশ্বরই জানে। বোঝাই গেল হাজবেন্ড কত কাজ করে। 1 মিনিট 40 সেকেন্ডসে। অর্পিতা, হ্যাঁ দিদি, কি করছো? আমি স্কুল টিচার। স্কুল টিচার? হ্যাঁ, কোন সাবজেক্ট পড়াও? আমি কেমিস্ট্রি। কেমিস্ট্রি? বাবা, কোন ক্লাসে? 11 and 12। 11-12? হ্যাঁ। কেমন লাগে? খুব ভালো। আমি বর্তমানে যাদবপুর গার্লস হাই স্কুলে আছি, কিন্তু আচ্ছা। তার আগে 5 বছর আমি সুন্দরবনের একটা স্কুলে কাটিয়েছি। সুন্দরবন কোথায়? সুন্দরবনের জায়গাটার নাম হচ্ছে ঝড়খালি। ঝড়খালি আচ্ছা। কিছুটা 10 কিলোমিটার আগে, একদম জঙ্গলের মধ্যে আমার স্কুলটা ছিল। তো ওটা আমার জীবনের, মানে বলা যায় সারা জীবনের একটা অ্যাচিভমেন্টও বলতে পারি। মোটামুটি 2-3 বছর আমি ওখানে ছিলাম। তো স্টুডেন্টদের সঙ্গে কিরম এক্সপিরিয়েন্স? স্টুডেন্টদের দিদি, ওখানকার স্টুডেন্টরা খুবই দরিদ্র ফ্যামিলি থেকে আসে। তারা খেতে পায় না। হ্যাঁ, তাদের কাছে ওই যে মিড ডে মিলটা দিনে খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট। মানে আমরা পড়াতাম, 4th পিরিয়ড হলে তাদের পড়ার দিকে মনটা কম থাকতো,
তারা ভাবতো কখন ঘন্টাটা পড়বে আমরা গিয়ে ভাতটা পাবো, কারণ ওটাই ছিল তাদের কাছে দিনের একটা মেন খাবার, গরম ভাত তারা ওটাই পেত। বাচ্চাদের যে কি কষ্ট, বাড়ি নেই, যে আয়লা হয়েছিল, আয়লার সময় সমস্ত বাড়ি, আমি আয়লার দিন স্পটে ছিলাম, অন স্পট ছিলাম আমি আয়লার দিন ওখানে। আমাদের এক একটা ক্লাসে স্টুডেন্ট থাকতো 150 থেকে 200, কারেন্ট নেই, তো সেখানে স্টুডেন্টদের অ্যাটেনশন গ্রো করানোটাই খুব টাফ ছিল। আমরা টিচার হিসেবে স্কুলের গ্র্যান্টের সাহায্যে তাদের বই দেওয়া বা জামা কাপড় দেওয়া, পুজোর সময় নতুন জামা কিনে দেওয়া, যতটা আমাদের সাধ্যের মধ্যে হতো আমরা সেটা করার চেষ্টা করতাম। ওখানে বলতে গেলে আমি কিছুই খেতে পেতাম না, ওখানে স্টুডেন্টরাও যা খেত আমরা টিচাররাও ওদের সাথে তাই খেতাম, একদম সাধারণ খুব নিম্নমানের খাবার আমরা ওখানে খেয়ে থাকতাম। কিন্তু কোনোদিনও মনে হয়নি যে ছেড়ে চলে আসবো, সবসময় মনে হয়েছে ওদেরকে পাশে থাকবো। তার জন্য সত্যি একটা বড় হাততালি তোমার জন্য। তোমার হাজবেন্ড এসছে তো? হ্যাঁ, সৌভিক দত্ত। কেমন লাগছে? খুব ভালো দিদি। আলুর পরোটা তৈরি করবেন, চলে আসুন। বাকি সব হলো ফিট, আশীর্বাদ আটা সুপারহিট। বাকি সব হলো ফিট, আশীর্বাদ আটা সুপারহিট। তোমাদের সময় শুরু হচ্ছে এখন। বাকি সব হলো ফিট, আশীর্বাদ আটা সুপারহিট। বাকি সব হলো ফিট, আশীর্বাদ আটা সুপারহিট। তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। বাকি সব হলো ফিট, আশীর্বাদ আটা সুপারহিট। বাকি সব হলো ফিট, আশীর্বাদ আটা সুপারহিট। লিস্টটা করো ঠিক করে। বাকি সব হলো ফিট, আশীর্বাদ আটা সুপারহিট। বাকি সব হলো ফিট, আশীর্বাদ আটা সুপারহিট। বাকি সব হলো ফিট, আশীর্বাদ আটা একটু বেশি করে পুর দিন। বাকি সব হলো ফিট, আশীর্বাদ আটা সুপারহিট। 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 জোর করতে হবে কিন্তু। বাকি সব হলো ফিট, আশীর্বাদ আটা সুপারহিট। 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 1 minute 4 seconds এ। তনুশ্রী কি করো? আমি স্কুল টিচার, প্রাইভেট স্কুল টিচার। স্কুলে আচ্ছা। পড়াই, বাচ্চাদের পড়াই আর কি। নার্সারি? হ্যাঁ হ্যাঁ, নার্সারি। আচ্ছা, কত বছর করছো চাকরি? আমি এই 2 বছর হচ্ছে। স্টুডেন্টরা মানে তোমাকে? হ্যাঁ হ্যাঁ, কি জানি কেন এমনিতেই ভয় পেয়ে যায়। ভয় পেয়ে যায়? ভয়টা দেখাই না, কিন্তু এমনিতেই ভয় পায়। কত বছর বিয়ে হয়েছে তোমার? আমার এই 4 মাস হলো। 4 মাস বিয়ে হয়েছে? কে কে আছে শ্বশুরবাড়িতে? বাবা আছে, মা আছে, আর আমার ঠাকুমা আছে, হাজবেন্ড আছে, আর দেওর আছে। আচ্ছা, আমি জানি তুমিও এখন খুব ছোট আছো, মাঝে মাঝে খেতে চাও না। খাওয়াটা নিয়ে একটু ঝামেলা অশান্তি হয়, আগেও ছিল, বিয়ের আগেও ছিল, এখনো আছে। এখন হলো বেশি পরিমাণে পছন্দসই খাবার, নাহলে রেগুলারের খাবার আমার ভালো লাগে না খেতে। ভাত ডাল তরকারি আমার ঠিক ভালো লাগে না খেতে। শ্বশুর ভয় দেখায় তোমায়? হ্যাঁ, খিল নিয়ে বসে, খিল ঠুকে ঠুকে ভয় দেখায়, শিগগিরই খেয়ে নাও নাহলে খিল দিয়ে বাড়ি মারবো। মানে পুরো একবারে ভয় দেখিয়ে খাওয়া? ভয় দেখিয়ে খাইয়ে দেয়। তাও আমি ভাতটা তুলে তুলে দিই, এদিক ওদিক কারো, কখনো দেওরের পাতে তুলে দিই, কখনো শাশুড়ির পাতে তুলে দিই, মানে সুযোগ পেলে। শ্বশুর মশাই খিল নিয়ে বসে আর তুমি খিল খিল করে হাসছো। রান্নাঘরে ঢোকো না? খুব একটা প্রয়োজন হয় না? ঢুকি কম। হাজবেন্ড হেল্প করে তোমাকে? সময় পায় না খুব একটা, যখন সময় পায় তখন একটু হেল্প করে দেয়। কি নাম হাজবেন্ডের? অমিয় দাস। অমিয় বাবু চলে আসুন। রাগী লোক ঠান্ডা, আশীর্বাদ আটার ফান্ডা। রাগী লোক ঠান্ডা, আশীর্বাদ আটা ফান্ডা। ঠিক আছে, অল দ্য বেস্ট। তোমার সময় শুরু হচ্ছে এখন। তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, বেশি চাপ দে না। ভেতরে ঢোকাতে হবে পুরটা। গোল করো গোল করো গোল করো গোল করো গোল করো গোল করো, তাড়াতাড়ি। বাস, 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 বাস। রাগী লোক ঠান্ডা, আশীর্বাদ আটা ঠান্ডা। 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 রাগী লোক ঠান্ডা, আশীর্বাদ আটা দারুণ ঠান্ডা। করেছে। তাড়াতাড়ি তাড়াতাড়ি, বেশ বেশ, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, হয়ে গেছে হয়ে গেছে। রাগী লোক, রাগী লোক ঠান্ডা, আশীর্বাদ আটা ঠান্ডা। রাগী লোক ঠান্ডা, আশীর্বাদ আটা ঠান্ডা। রাগী লোক ঠান্ডা, রাগী লোক ঠান্ডা, আশীর্বাদ আটা ঠান্ডা। আর ছোট হয়ে গেছে, একটু করো। রাগী লোক ঠান্ডা, আশীর্বাদ আটা সাইডগুলো ঠিক ঠান্ডা। করো, রাগী সাইডগুলো লোক ঠিক করো। ঠান্ডা, আশীর্বাদ আটা ঠান্ডা। রাগী লোক ঠান্ডা, আশীর্বাদ আটা ঠান্ডা। ওকে, 1 মিনিট 6 সেকেন্ডসে। ফার্স্ট রাউন্ড
রাউন্ডের পরে বা স্কোর 4th পজিশনে আছে 1 মিনিট 40 সেকেন্ডসে, পেয়েছে 4 পয়েন্টস মৌলি। 3rd পজিশনে আছে 1 মিনিট 6 সেকেন্ডসে, পেয়েছে 6 পয়েন্টস তনুশ্রী। 2nd পজিশনে আছে 1 মিনিট 4 সেকেন্ডসে, পেয়েছে 8 পয়েন্টস অর্পিতা। 1st পজিশনে আছে 51 সেকেন্ডসে, পেয়েছে 10 পয়েন্টস রাখি। এবার দেখো তোমাদের জন্য কি কি গিফটস আছে। আছে রাইস কুকার, কফি মেকার উইথ কফি মাগ, নন স্টিক কুকওয়্যারের সেট, ডিজিটাল ক্যামেরা, ইন্ডাকশন ওভেন। রাখি, তুমি এই রাউন্ডে হাই স্কোরার, তুমি দুটো গিফট পাবে, বলো কি নেবে? কফি মেকার, কফি মেকার উইথ কফি মাগ আর নন স্টিক কুকওয়্যারের সেট। অর্পিতা ইন্ডাকশন ওভেন। ইন্ডাকশন ওভেন। তনুশ্রী ক্যামেরা, ডিজিটাল ক্যামেরা। ডিজিটাল ক্যামেরা। আর মৌলির জন্য আছে রাইস কুকার। রাখি, তোমার জন্য আছে সারপ্রাইজ উইন্ডোর খেলা। যে কোনো একটার মধ্যে রয়েছে মাইক্রো ওভেন। কোন উইন্ডোতে আছে মাইক্রো ওভেন? জিজ্ঞাসা করবেন? হ্যাঁ, ইয়োর ফেভারিট নাম্বার। দুই ছেলে বলছে 2। কি নাম তোমাদের? আমার নাম রিতম দেব। ডাক নাম কি? রাজ। তোমার ভাই? আমার নাম সোহম দেব। ডাক নাম? রূপ। রাজ আর রূপ। আচ্ছা, তোমরা কি বলছো? 2। রাখি কি বলছো? 1। মা বলছো 1। ঠিক আছে, তার কি মার সাথে যাবে না তুই? ঠিক আছে, 1। 1। তাহলে 1টা খুলছি, ঠিক আছে? মা কি বানিয়ে দেবে মাইক্রো ওভেন পেলে? পিৎজা। পিৎজা? আচ্ছা, দেখা যাক। রাখি পেয়ে গেছি মাইক্রো ওভেন। আমার মা 1 বলেছিল। 1 বলেছিল? মায়ের দিকে তাকিয়ে। তাহলে ছেলেদের পিৎজা আর মাকে কি কেক বানিয়ে দিও? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, শুরু করবো সেকেন্ড রাউন্ড, গোল্ডেন লুট। বলেছে চুপি চুপি হাওয়া কোনো এক, দুদিনের মেলামেশা করেছে কি দেখ, খুনসুটি সারা বেলা সাজানো শহর, এনেছে কাছাকাছি আজ আমাকে তোর, উড়ানে উজানে চলে আয় এমনি করে, কাজে মন নেই তোর জন্যে, এ কি করলি দেখি বল, হাওয়া দিচ্ছে হলো ইচ্ছে আজ দেখা করি চল, কাজে মন নেই তোর জন্যে, এ কি করলি দেখি বল, হাওয়া দিচ্ছে হলো ইচ্ছে আজ দেখা করি চল, উড়ানে উজানে চলে আয় এমনি করে। কি সুন্দর গানটা, একদম নতুন গান। এটা আমার নিজের গাওয়া গান। সিনেমার গান নিশ্চয়ই? হ্যাঁ, এটা রিদ মাঝারে বলে একটা ফিল্ম, কবে রিলিজ করছে? 4th জুলাই রিলিজ করবে। মিউজিক করেছেন ময়ূক ভৌমিক, খুব বড় কাস্ট ফিল্ম, আবির চ্যাটার্জি, রাইমা সেন, অনেকেই আছেন। তো সবাই দেখবেন আর পারলে গানটা সবাই শুনবেন। আমার পরিচিতি শুরুই তো জি বাংলা। জি বাংলা আমাকে আজকে পৃথিবীর সামনে এরকম দাঁড় করে দিয়েছে যে কিঞ্জলকে তোমরা দেখো কেমন গায়। তো থ্যাংকস।
আমরা সবাই বেশ করছি যাতে এই গান খুব জনপ্রিয় হয়, আরও তোমার জনপ্রিয়তা বাড়ুক, আর বেশি করে মহিলা ফ্যানরা বেড়ে যাক নাকি? মন্দ নয়, ভালোই। এনিওয়েজ, কিঞ্জল তোমাদের গানে গানে প্রশ্ন করবে আর তোমাদের গানে গানে উত্তর দিতে হবে। সঠিক উত্তর দিলে পেয়ে যাবে 10 পয়েন্টস, তার সঙ্গে পেয়ে যাচ্ছ জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে সুন্দর সুন্দর সোনা এবং হীরের গিফট। রাখি, হ্যাঁ দিদি, তোমার নাকি প্রচুর ঝগড়া হয় হাজবেন্ডের সঙ্গে? হ্যাঁ, ঝগড়া করার জন্য কি নিয়ে ঝগড়া হয়? ওই না একাই আছে, মানে ছোটোখাটো বিষয় নিয়ে ঝগড়া হয়, বাচ্চারা তো আছেই। আচ্ছা, বিয়ের পর একটা ঘটনা বলি। তো ওদের বাড়ি থেকে একটা খুব সুন্দর লাল পিওর সিল্ক দিয়েছে, খুব সুন্দর পিওর সিল্কটা। এবারে মনে মনে আছে ওটা পরবো, পরেছি, খুব সুন্দর করে সেজেছি, এবারে বেরিয়েছি ওর সাথে। আমি ভাবছি এই কোথায় বলবে তোমাকে খুব সুন্দর লাগছে দেখতে, খুব ভালো লাগছে। সারা রাস্তা ঘুরে টুরে চলে এলাম, কিচ্ছু বললো না। এবার যথারীতি এসে চেঞ্জ করেছি, ফ্রেশ হয়েছি, বিছানার উপর রাখা রয়েছে শাড়িটা। ও খুব কবি কবি হয়ে শাড়িটাকে তুলে বলছে, বাহ খুব সুন্দর তো শাড়িটা, পরো না কেন শাড়িটা? আমি হচ্ছে পরো না কেন শাড়িটা? কি দেখলে তুমি এত ধরে, কি দেখলে? আমি যে ঘুরে বেরিয়ে তোমার সাথে চলে এলাম এই শাড়িটা পরে, ও এটা পরেছিলে? দিদি, ও তখন ব্যাপারটা এরকম দাঁড়িয়ে গেছিল যে ওর সঙ্গে ঘুরতে বেরিয়েছি, ওকেই দেখেছি, মানে শাড়িটার দিকে আর নজর ছিল না, এরকম ধরে দিতে পারে। আমি এইটাই বলতে যাচ্ছিলাম যে তোমার মুখের দিকে তাকিয়ে ভুলে গেছে সব। সেটাও বললো না কিছু, সেটা মনে মনে এখন বলে দিল, সেটার জন্য তো একটা থ্যাংক ইউ তো বলো। থ্যাংক ইউ। যেদিন প্রথম দেখতে এসেছিল কিরম ফিলিংস ছিল বা কি প্রশ্ন করেছে তোমার? প্রশ্ন মানে প্রথমে তো মানে অত তাড়াতাড়ি বিয়ে করার আমার ইচ্ছাই ছিল না। তো আমার এক মাসি সম্বন্ধ করেছে, তো অনেক পরে বললাম যে দেখতে কেমন, বললো দেখতে ডিফেন্সে চাকরি করে, বেশ হ্যান্ডসাম, ঠিক আছে খুব ভালো দেখতে। আর ঠিক আছে, এবারে ও ঢুকছে, ওর বন্ধু নিয়ে এসছে। তো আমি বলছি যে ঠিক আছে দেখাতো কোনটা। এবার ও একটা বন্ধু নিয়ে গেছে, মাথাটায় টাক চুল টুল নেই। এবার যখন আমি করে ঝাঁক মেরে দেখছি ওপর থেকে, ততক্ষণ ওর এন্ট্রি হয়ে গেছে। এবার দেখছি এখন টাক মাথাটা, আমি কি এটা টাক মাথা, ওর বুঝতেই পারছে না যে কাকে দেখেছে, ও যে না এত হতেই পারে না। এইরকমই একটা এরকম ছিল। তারপর ফাইনালি মানে খুঁজে বার করতে পারলে তাদের মধ্যে? তাহলে কিঞ্জল বলো কি প্রশ্ন? আচ্ছা, গানটা গেয়ে নি, তার প্রশ্ন করছি। আহা ওই আঁকা বাঁকা যে পথ যায় সুদূরে, বন হরিণী করুণ তার তান তুলেছে, এমন দিনে তুমি মোর কাছে নাই, হায় স্মৃতিরা যেন জোনাকির ঝিকিমিকি ওই আঁকা বাঁকা যে পথ যায় সুদূরে। এই গানটা শ্যামল মিত্রের গাওয়া, যার কম্পোজিশন, সেই নামটাকে বলো, তার কম্পোজিশন একটা গান গাও। সলিল চৌধুরী। একদম 100%। কেন কিছু কথা বলো না, শুধু চোখে চোখে যে যা কিছু চাওয়ার আমার নীলে সবই যে একই ছলো না, কেন কিছু কথা বলো না। বাহ, আরে জোরে বলে দিন, কোথা যাচ্ছে? 10 পয়েন্টস দিই একদম। চলে এসো। শুধু চোখে চোখে জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে ডায়মন্ড ইয়ারিং রাখির জন্য। নীলে সবিতে মৌলি, এবার তোমার বিয়ের গল্পটা শুনি। আমার বিয়ে লাভ ম্যারেজ হয়েছিল, লাভ কো ম্যারেজ। কত বছরের প্রেম? 4 বছরের প্রেম, তারপর বিয়ে হয়ে গেল, 8 বছর হলো। তো আলাপ হলো কিভাবে? আমি মামার বাড়ি যেতাম, তো মানে আমার বাড়ি আর মামার বাড়ির মাঝখানে আমার শ্বশুর বাড়ি হয়েছে। তো আচ্ছা। যখন যেতাম তো তখন ও মামার বাড়ি কোথায়? মামার বাড়ি হাওড়াতে। তো ওখানে যখন যেতাম তো আমার হাজবেন্ড দাঁড়িয়ে থাকতো বাড়ির নিচে, তো দেখতো, দেখে চেনার মতো এমনি করে ঘাড় নাড়তো, যেন কতদিনের চেনা। তো আমিও দেখে এমনি করে ঘাড় নাড়তাম, মানে না প্রথম আমি
দেখতাম, ভাবতাম বাবা ছেলেটা কেন ঘাড় নাড়ছে। তো রোজ মানে এভরি সানডে যেতাম মামা বাড়ি, তো দেখে আমি ঘাড় নাড়তো এইরকম। মানে আমিও একদিন কি আর করবো, তো আমি একদিন এরকম করে ঘাড় নেড়েছিলাম। তো অ্যাকচুয়ালি মানে ওর বাবা আর আমার বাবা এমনি ফ্রেন্ড হয়, তো সেই সূত্রে এমনি এরকম ঘাড়টা নেড়েছিলাম। কিন্তু পরে যেটা বুঝলাম ওই ঘাড় নাড়ার পিছনে মানে অন্য কিছু ছিল আর কি। আচ্ছা। তো পরে সেটা আমি জানতে পারি বলে, তো না করে যখন আমি মানে মাধ্যমিক পরীক্ষা দেব, তো তখন আমার মনে হয়েছিল যে হ্যাঁ বলবো না বলবো না, চলো হ্যাঁ বলেই দিই। তো লাস্টে বলে পরীক্ষা দিতে বসেছিলাম আর কি। তবে একটু স্বস্তি হয়েছিল, তারপর এই আর কি। তো বাড়ি থেকে প্রথমে মেনে নেয়নি, মা তো একদমই না, একটু বেশ মারধর করেছিল, তারপর অ্যাট লাস্ট মেনে নিয়েছে। তুমি ক্রিকেট খেলা দেখো? ক্রিকেট না, খুব একটা না। এনজয় ওর হাজবেন্ডকে দেখেছো তুমি? কই না তো। তুমি দেখো ভালো করে। শ্রীলঙ্কার মানে প্রবাদ প্রতিম কিংবদন্তি ক্রিকেটার সনদ জয়সূর্য আমি বলেছি একদম অনেকটাই সত্যি তো, ওই জন্যই জিজ্ঞেস করলাম। ও ক্রিকেট দেখার কি ঘরেই তো ক্রিকেট আছে। তাহলে আজ তো একটু গান শোনাতে হবে তোমার। দাদা নেমে আসুন, তুমিও চলে এসো এখানে। যে গানটা আমি গাইবো সেই গানটার সঙ্গে তোমার যে প্রেম কাহিনী শুনলাম তার খুব মিল আছে। সুতরাং আমি গানটা সুন্দর ব্যাকগ্রাউন্ড মিউজিক মতো গাইবো, ওকে, আর তোমরা দুজন এটার সঙ্গে একটু যেরকম মনে হয় একদম একদম একটা সুন্দর মোমেন্ট তৈরি করা। जिस रोज से देखा है उसको हम शमा जलाना भूल गए, जिस रोज से देखा है उसको हम शमा जलाना भूल गए, दिल थाम के ऐसे बैठे कहीं आना जाना भूल गए, अब 8 पहर इन आँखों में वो चंचल मुखड़ा रहता है, मेरे सामने वाली खिड़की में एक चांद का टुकड़ा रहता है। Very good. दारुण दारुण, Thank you. थैंक यू सो मच। मेरे सामने वाली खिड़की में তোমাকে ইজি করে দিই, সামনে দিয়ে কোনো গান গাও তো দেখি। সামনে দিয়ে গান গাইবো, গাই। तू मेरे सामने मैं तेरे सामने, तुझको देखूं के प्यार करूं, ये कैसे हो गया तू मेरी हो गई, कैसे मैं एतबार करूं, तू मेरे सामने मैं तेरे सामने, तुझको देखूं के प्यार करूं। वेरी गुड वेरी गुड, একদম। तू मेरे सामने मैं तेरे सामने, तुझको देखूं के प्यार জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে ডায়মন্ড রিং মৌলির জন্য। तू मेरी हो गई, कैसे मैं एतबार करूं। অর্পিতা, তুমি তো কেমিস্ট্রি টিচার, তোমার বরের সাথে কেমিস্ট্রিটা একটু শুনি। এটা হয়তো অনেকেই বিশ্বাস করবে না, কিন্তু এই 2.5 বছরের দাম্পত্য জীবনে খুব কমই ঝগড়া হয়েছে আমাদের। আচ্ছা, দুজনের মধ্যে অ্যাডজাস্টমেন্টটা খুবই ভালো, আর আমাকে খুব সাপোর্ট করে সব থেকে। আমাদের কি অ্যারেঞ্জ ম্যারেজ? কিছুটা বলা যায়, কিছুটা লাভ ম্যারেজও বলা যায় আর কি। উভয়কে আগে থেকে চিনতাম। তবে হঠাৎ সম্বন্ধ হলো নাকি? না, হঠাৎ সম্বন্ধ না, অ্যাকচুয়ালি আমরা একই অর্গানাইজেশনে ছিলাম, কিন্তু আলাদা ব্রাঞ্চে ছিল। আমার সিনিয়র ছিল, বস ছিল। তো আমরা একটা অফিস ট্যুরে গিয়েছিলাম সিকিমে, সেখানে গিয়ে ওর সাথে আমার আলাপ হয়। তো এই অফিসের ট্যুরের যে কথাটা দিদি বললাম সিকিমে, এখানে একটা ঘটনার কথা বলি। ট্যুর থেকে ফিরছি যেদিন লাস্ট দিন, সেদিন হঠাৎ আমাদের বললো আজকে রিভার রাফটিং করা হবে, যারা যারা করতে চাও করতে পারো। তখন কি রিভার রাফটিং কোনো আইডিয়া নেই, তখন তো মানে অল্প বয়স, হ্যাঁ করবো বলে টিকিট কেটে চলে গেছি। তো আমাদের লাইফ জ্যাকেট পরিয়ে দিল এবং একটা বোটের ওপর আমাদের 6 জনকে দিল, এবং আমার হাজব্যান্ড ওই বোটের মধ্যে ছিল। আচ্ছা, প্রায় 14 কিলোমিটার ওই বর্ষা সিজনে তিস্তা নদীর মানে মারাত্মক তখন স্রোত দিয়ে আমাদের ছেড়ে দিল। একজন ওখানকার লোকাল গাইড ছিল। তো তখন স্টার্ট হওয়ার 5-10 মিনিট পরে ভেবেছিলাম যে এ জন্মে আর বাড়ি ফেরা হবে না, এখানেই সলিল সমাধি ঘটবে। মানে একবার করে বোটটা চলে যাচ্ছে জলের তলায়, আবার একবার দেখছি না বেঁচে উঠেছি। তো এটা একটা মানে রোমহর্ষক অভিজ্ঞতা বলা যায় আমার জীবনে। কঠিন না, সুযোগ পেলে না ওখান
ওখান থেকে ফিরে আসার পর মানে বুঝতে পেরেছি আপনি কি তুমি ফিরে করেছি। এসছো, আমি গ্যারান্টি ভাই ফিরে আসবো না। অসম্ভব, আমি না, শুনে না। কিরকম লাগছে আমার। যাই হোক, তুমি আসো তো আমার সাথে, যাবে না? ঠিক আছে। তো তাড়াতাড়ি একটু গান বলো তো, হ্যাঁ, হ্যাঁ, ভয় পাচ্ছি শুনে। হ্যাঁ, ভেবেই কেমন গায়ে কাটা দিচ্ছে। হ্যাঁ। শোনো, একটা গান গাই, সেই গানটার পরে প্রশ্নটা করছি। ये जीवन है, इस जीवन का यही है, यही है, यही है रंग रूप। थोड़े गम है, थोड़ी खुशियाँ, यही है, यही है, यही है छाँव धूप, ये जीवन है। এই গানটা মানে জীবন বোধ নিয়ে, যে এটাই জীবন, তো সেরকম জীবন বোধের উপর, জীবন নিয়ে কোনো গান যদি গাও তুমি, বাংলা হিন্দি, এনিথিং ইউ লাইক। जिंदगी प्यारे का गीत है, उससे हर दिल को गाना पड़ेगा। जिंदगी गम का सागर भी है, उससे इस पारो जाना पड़ेगा। जिंदगी प्यारे का गीत है, इसे हर दिल को गाना पड़ेगा। क्या बात, क्या बात, 10 পয়েন্ট একদম। চলে এসো। জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে এই ডায়মন্ড পেন্ডেন্ট অর্পিতার জন্য। তনুশ্রী, কিভাবে আলাপ হাজবেন্ডের সঙ্গে? বিয়ে বাড়িতে কিভাবে? ওর পিস্তত বোনের সঙ্গে আমার খুঁড়তো দাদার বিয়ে হয়েছে, তো ওই বিয়েতেই আলাপ হয়েছে আর কি। তারপর ওই সূত্রে আর কি চলতো, টুকটুক টুক দেখা সাক্ষাৎ চলতো, ফোনে কথাবার্তা চলতো। বাড়ির লোক কেউ জানতো না, 2 মাস 3 মাস মতো চললো। তারপর বাড়ির লোকটা জানাজানি হয়ে গেল, তারপরে ব্রেকআপ হয়ে গিয়েছিল আমাদের। তো ব্রেকআপ হয়ে গেছে? ব্রেকআপ হয়ে গিয়েছিল তারপরে। ওই বাড়ি থেকে, ছেলের বাড়ি থেকে রাজি ছিল, কিন্তু আমাদের বাড়ি থেকে রাজি ছিল না আর কি প্রথম। তারপরে 1 মাস মতো কথা বলা নেই, দেখা সাক্ষাৎ সেরকম নেই। তারপর থাকতে না পারে একদিন ও কলেজে গিয়ে হাজির, ওখানে আবার কথাবার্তা শুরু হলো, দেখা সাক্ষাৎ হলো, টুকটুক করে বাড়িতে না জানিয়ে। প্রথমবার জানিয়ে দিয়েছিলাম, ভুল করেছিলাম, তারপর থেকে আর জানায়নি। ফাইনালি ফাইনালি বোঝাতে সক্ষম হয়েছি এবং মেনেও নিয়েছে বাড়ি থেকে। সবাই খুব খুশি এখন। আজ একটা গান গিফট করে দাও তোমার হাজবেন্ডকে। কিঞ্জল বলো কি প্রশ্ন? খুব চেনা গান তোমার। আচ্ছা আচ্ছা, আমি অন্তরাটা গাইবো, তুমি মুখরাটা গাইবে, চলো। मेहरबानी जाते जाते मुझ पे कर गया, गुजरता था लम्हा एक दामन भर गया। मेहरबानी जाते जाते मुझ पे कर गया, गुजरता था लम्हा एक दामन भर गया। तेरा नजारा मिला, रोशन सितारा मिला, तकदीर की कश्तियों को किनारा मिला। মুখরা। कहते हैं खुदा ने इस जहां में सभी के लिए किसी ना किसी को ही बनाया है, किसी के लिए तेरा मिलना है उसे रब का इशारा मानो, मुझको बनाया तेरे जैसे ही किसी के लिए। कुछ तो है तुझसे राबता, कुछ तो है तुझसे राबता, कैसे हम जाने हमें क्या पता। कुछ तो है तुझसे राबता, तू हम सफर है फिर क्या फिक्र है, जीने की वजह यही है मरना किसी के लिए। লাভলি।
সি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে এই ডায়মন্ড রিং তনুশ্রীর জন্য। সেকেন্ড রাউন্ডের পর এবার স্কোর রাখি 20 পয়েন্ট। সঙ্গে ননস্টিক কুকওয়্যার এসে কফি মেকার উইথ কফি মাগ, মাইক্রো ওভেন, কানের দুল। মৌলি 14 পয়েন্ট। সঙ্গে রাইস কুকার, আংটি। অর্পিতা 18 পয়েন্ট। সঙ্গে ইন্ডাকশন ওভেন, পেন্ডেন্ট। তনুশ্রী 16 পয়েন্ট। সঙ্গে ডিজিটাল ক্যামেরা, আংটি। खाली पीली रोकने का नहीं, तेरा पीछा करूं तो टोकने का नहीं। है तुझ पे राइट मेरा, तू है डिलाइट मेरा, तेरा रास्ता रोकूं तो चौंकने का नहीं। तेरे डॉगी पे मुझ पे भौंकने का नहीं, तेरा पीछा करूं तो टोकने का नहीं। शाबाश, तू मेरे अकल बगल है, मैं तेरे अकल बगल है, तू मेरे अकल बगल, मैं तेरे अकल बगल हूँ। আমার কস্টিউম স্পন্সর করেছে বিভাবরী এবং আমার জুয়েলারি স্পন্সর করেছে সেনকো গোল্ড। শুরু করবো থার্ড রাউন্ড বাম্পার লুট। এই রাউন্ডে আমি করবো 6টা প্রশ্ন। সঠিক উত্তর দিলে পেয়ে যাবে 20 পয়েন্টস, ভুল উত্তর দিলে -10। আর সঠিক উত্তর যদি দিতে পারো তাহলে কি কি পেয়ে যাচ্ছ বলে দিই। আছে চিমনি, হান্ডি সেট, জুসার, স্ট্যান্ড ফ্যান, ওয়াশিং মেশিন, ফ্রিজ। শুরু করছি ফার্স্ট কোয়েশ্চেন। স্ক্রিনে একটা বক্স আসবে, তার ভেতর থেকে 5খানা ছবি বেরোবে। যখন ঢুকবে 4টে ঢুকবে, একটা ঢুকবে না। তোমাদের আইডেন্টিফাই করে বলতে হবে কোন ছবিটা বক্সের ভেতর ঢুকলো না। বক্স এলো, খুলে গেল, পরোটার ছবি বেরোলো, রুটির ছবি বেরোলো, আলু ভাজার ছবি বেরোলো, রসগোল্লার ছবি বেরোলো, লুচির ছবি বেরোলো। এবার ঢুকছে, এবার বলো অর্পিতা। রুটি। রুটি বক্সে ঢুকলো না, দেখিনি। ঢুকছে পরোটা, আলু ভাজা, রসগোল্লা, লুচি। রুটি ঢুকলো না, রাইট আনসার, 20 পয়েন্টস। কি নেবে বলো? ওয়াশিং মেশিন। ওয়াশিং মেশিন। সেকেন্ড কোয়েশ্চেন। দেখো দুটো ওয়ার্ড আছে, কন্যা এবং ধ্যান। তোমাদের একটা কমন ওয়ার্ড বার করতে হবে যেটা কন্যার সঙ্গেও যায়, ধ্যানের সঙ্গেও যায়। একটা কমন ওয়ার্ড। এবার বলো অর্পিতা। রাজ। রাজ ধ্যান বলে কি কথা হয়? একটা কমন ওয়ার্ড। বাজার প্রেস করে এতক্ষণ সময় দিতে পারবো না, ভেরি সরি অর্পিতা, -10 পয়েন্টস পাবে না, এমনি বলতে পারো। দান। কন্যা দান হয়, দান ধ্যান হয়। দেখে নি। এই প্রশ্নে তোমায় কোনো পয়েন্ট দিতে পারলাম না, সরি। থার্ড কোয়েশ্চেন। তোমার স্বামী একটা কলা তার শাশুড়িকে খেতে দিল, শাশুড়ি খেয়ে খোসাটা উঠোনে ছুঁড়ে ফেললো, শাশুড়ি নিজের ননদ সেটাকে পা দিয়ে পড়লো, যে পড়লো সে তোমার কে? এবার বলো তনুশ্রী। পিসি। বুঝিয়ে দাও। স্বামী শাশুড়ি মানে হচ্ছে আমার মা, শাশুড়ির নিজের ননদ হলো আমার পিসি, তো পা দিয়ে পড়লো আমার পিসি। দেখেন, রাইট আনসার, 20 পয়েন্টস। কি নেবে বলো? ফ্রিজ। ফ্রিজ। ফোর্থ কোয়েশ্চেন। দেখো উপরে একটা ওয়ার্ড আছে আর নিচে একটা ক্লু আছে, তোমাদের ক্লুটা পড়ে বলতে হবে উপরের ওয়ার্ডটা কি। রানীর নামে সৌধে যায়, মাথার উপর পরি পাই। এবার বলো রাখি। ভিক্টোরিয়া। দেখে নি। রাইট আনসার, 20 পয়েন্টস। কি নেবে বলো? স্ট্যান্ড ফ্যান। স্ট্যান্ড ফ্যান। ফিফথ কোয়েশ্চেন। সুমন ও রাজেশ নেমন্তন্ন খেতে যাচ্ছে, একজন ধুতি পাঞ্জাবি পরে ও একজন কোট প্যান্ট পরে। হঠাৎ সুমন রাজেশকে বলল, জুতোর ফিতেটা বাঁধ, না হলে পায়ে লেগে পড়বি। কে ধুতি পাঞ্জাবি পরেছে? এবার বলো মৌলি। সুমন পড়েছে। কেন? কারণ এখানে বলছে সুমন রাজেশকে বললো জুতোর ফিতেটা বাঁধ, তার মানে রাজেশ পড়েছে হচ্ছে কোট প্যান্ট আর সুমন পড়েছে ধুতি পাঞ্জাবি। দেখিনি। রাইট আনসার, 20 পয়েন্টস। কি নেবে বলো? জুসার। জুসার। লাস্ট কোয়েশ্চেন। দেখো ওপরে একটা ওয়ার্ড আছে বিট আর নিচে 3টে মশলার ছবি আছে, তো তোমাদের একটা ছবি সিলেক্ট করতে হবে যেটা বিটের সঙ্গে মিললে একটা অর্থপূর্ণ শব্দ বেরোয়। এবার বলো রাখি। নুন। বিট নুন। দেখে নি।
রাইট আনসার, 20 পয়েন্ট। কি নেবে? হান্ডি সেট। 6টা প্রশ্ন শেষ, এই রাউন্ডের খেলাও শেষ। নিয়ে নিচ্ছি ছোট একটা ব্রেক, সঙ্গে থাকুন। সবার কেমন লাগলো খেলে? ভালো লাগলো, খুব ভালো লাগলো। আমারও খুব ভালো লাগলো তোমাদের সঙ্গে কথা বলে, অনেক এক্সপিরিয়েন্স শেয়ার করলাম, অনেক হই হুল্লোড় করলাম, আনন্দ করলাম। আসলে তোমরা সবাই ভালো খেলেছো, খেলার ক্ষেত্রে একটু পয়েন্টস এদিক ওদিক হয়, ওই জন্য একজনের নামই বলতে হয়। আজকে দিদি নাম্বার 1 হলো রাখি। রাখি পেয়ে গেছে নন স্টিক কুকওয়্যারের সেট, কফি মেকার উইথ কফি মাগ, মাইক্রো ওভেন, কানের দুল, স্ট্যান্ড ফ্যান, হান্ডি সেট। কিন্তু রাখি, তোমার খেলা এখনো শেষ হয়নি, তোমার জন্য রয়েছে মাহালুট। রাখি, তোমার জন্য মাহালুটের খেলা হাজির। দেখো এখানে 5খানা গিফটস আছে। আছে সোফা সেট, ভ্যাকুয়াম ক্লিনার, আইটিসি আশীর্বাদের একটা গিফট বাস্কেট, টিভি এবং ড্রেসিং টেবিল। তুমি যদি সাকসেসফুলি খেলাটা খেলে 4খানা গিফট ওপারে রেখে আসতে পারো, তাহলে 5 নম্বর গিফটটা অটোমেটিক্যালি তোমার হয়ে যাচ্ছে, তোমায় খেলতে হচ্ছে না। তার সঙ্গে পেয়ে যাচ্ছ সেনকো গোল্ড গসিপ কালেকশনের একটা সুন্দর জুয়েলারি এবং প্রিয় গোপাল বিষয়ের একটি শাড়ি। কার হেল্প নেবে? ছেলে। ড্রেসিং টেবিল প্রচন্ড ভারী, পারবে না? তুমি চলে এসো, তোমার হাজবেন্ডকে ডেকে নাও। অল দ্য বেস্ট, তোমার সময় শুরু হচ্ছে এখন। নিয়ে নাও। সোফা সেট হয়ে গেছে, এবার খেলছে ভ্যাকুয়াম ক্লিনারের জন্য। ভেরি গুড। আরেকটা যদি পেয়ে যাও, সব তোমার। এগো এগো, এগিয়ে খেলো, মার্কে যাও, মার্কে যাও। হয়ে গেছে 4টি গিফট, চলে এসো। তুমি মাহালুট রাউন্ড থেকে পেয়ে গেছো সোফা সেট, ভ্যাকুয়াম ক্লিনার, আইটিসি আশীর্বাদের গিফট বাস্কেট, টিভি এবং ড্রেসিং টেবিল। আর তার সঙ্গে পেয়ে গেছো সেনকো গোল্ড গসিপ কালেকশনের একটা জুয়েলারি আর প্রিয় গোপাল বিষয়ের একটি শাড়ি। খুশি? ভীষণ খুশি। তোমরা চলে এসো, তোমাদের জন্য আছে গিফট। তনুশ্রী, তোমার জন্য রয়েছে পার্ল সেট এবং ট্রফি। অর্পিতা, তোমার জন্য পার্ল সেট এবং ট্রফি। মৌলিক, তোমার জন্য পার্ল সেট এবং ট্রফি। আজকে দিদি নাম্বার 1 রাখি পেয়ে গেছে দিদি নাম্বার 1 এর তরফ থেকে একটা ব্যাচ। জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে একটা সোনার হার, উইনারের ট্রফি, 9x9 এর তরফ থেকে 1000 টাকার একটা গিফট ভাউচার, থ্যাংক ইউ। আর আইটিসি আশীর্বাদের তরফ থেকে একটা সুন্দর গিফট হ্যাম্পার। খুশি? ভীষণ খুশি। তোমাদের কেমন লাগলো? সবাই খুব খুশি, খুব ভালো লাগলো। আমার খুব ভালো লাগলো তোমাদের সঙ্গে কথা বলে, খুব হই হই করলাম, মজা করলাম, সুন্দর সুন্দর গান শুনলাম। তোমরা সবাই ভালো থেকো, আপনারা ভালো থাকবেন, দেখা হবে পরের দিন। নমস্কার। কোমর বেঁধে যাচ্ছে বেঁধে মুশকিলের আসান, মগের মুলুক দোকান খুলুক, বলুন কি কি চান। কোমর বেঁধে যাচ্ছে বেঁধে মুশকিলের আসান, মগের মুলুক দোকান খুলুক, বলুন কি কি চান। দেখছে যাচ্ছে বিয়ে সংসারেরই ব্যাচ কাবাচি।